গত ১০ অক্টোবর আমরা আমার বাইক নিয়ে বেরিয়ে পড়ি কক্সবাজারের উদ্দেশ্যে। আর এবারের আমার সফর সঙ্গী ছিল আমার ফ্রেন্ড আবদুল্লাহ। এখন আমি আপনাদের সামনে সেই ভ্রমণ কাহিনী শেয়ার করব। আমাদের এবারের ট্যুরে যাওয়া আসার মোট দূরত্ব ছিল ১৩০০ কিলোমিটার। কয়েক মাস আগে ৩ দিনে ১,০০০ কিলোমিটার চালিয়ে সিলেট ঘুরে আসি। সুতরাং এটি ছিল আমার লাইফের সবথেকে বড় বাইক ট্যুর। যাই হোক, নড়াইল থেকে আমাদের কক্সবাজারের দূরত্ব ছিল ৫০০ কিলোর বেশি। আমাদের প্ল্যান ছিল যতটুকু সম্ভব আগাই থাকবো প্রথম দিনে, কমপক্ষে চট্টগ্রাম শহর পর্যন্ত যাব, যার দূরত্ব প্রায় ৪০০ কিলো। আর আমরা নড়াইল থেকে সকাল ৮টায় রওনা দিই। নড়াইল থেকে ঢাকা পর্যন্ত সুপার স্মুথ রাস্তা, খুব সহজেই আমরা পৌঁছে যাই ঢাকায়। বাট ঢাকার জ্যাম পার হতে আমাদের সময় লেগে যায় ১.৫ ঘন্টার বেশি। খুবই বিরক্তিকর ছিল এটা। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত বেশ জ্যাম ছিল। তারপর মাগরিবের পরপর আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডে। আর সীতাকুণ্ড পর্যন্ত আমাদের মোট দূরত্ব ছিল ৩৫০ কিলো। আর এত দূর আমরা চালিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়ি, তাই সীতাকুণ্ডে আমরা রাত থাকার প্ল্যান করি। সীতাকুণ্ডে থাকার আরেকটি কারণ হলো এখানে প্রচুর আবাসিক হোটেল ছিল, তাই রুম ভাড়াও ছিল বেশ কম। তো ৫০০ টাকায় আমরা এই রুমটা বুক করি। এই রুমটা হচ্ছে আমরা ভাড়া নিলাম। এটা হচ্ছে দুজনের বেড, একটু চিপা চাপা হবে আর কি, যেহেতু আমাদের বাজেট সীমিত। তাই ওরা চেয়েছিল আপনার ৭০০ টাকা, সেখানে আমরা ৪০০ বলছিলাম, রাজি হয় নাই। পরবর্তীতে ৫০০ টাকায় মোটামুটি ঠিক করছি। এই হচ্ছে বাথরুম, সবই মাইনকা চিপা। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের এই চট্টগ্রাম ট্যুরের সর্বপ্রথম রাত এবং প্রথম হোটেল। সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের দূরত্ব ছিল প্রায় ৪০ কিলো। তো হোটেলে আমরা আমাদের মাল সামানা রেখে তারপর বেরিয়ে পড়ি রাতের খাবার খেতে। তো রাতের খাবার টাবার খেয়ে তারপর হোটেলে এসে আমরা রেস্ট করি। তো পরদিন আমরা গুলিয়াখালী সি বিচে ঘুরতে যাই, যেটা নিয়ে সামনে বিস্তারিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এখানে ঘোরাঘুরি শেষে আমরা সরাসরি মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা দিই, যেটার দূরত্ব ছিল প্রায় ১৫০ কিলো। আর মিরিঞ্জা ভ্যালি হচ্ছে আপনার বান্দরবনের লামা উপজেলায় অবস্থিত, যেটার সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। আর বর্তমানে মিরিঞ্জাতে আগেভাগে বুক দিতে হয়, না হলে হোটেল পাওয়া যায় না। তাই আমরা ফোনে আগে যোগাযোগ করি। তারা বলল রুম খালি আছে, আসেন, কোনো অসুবিধা নেই। তো তাদের ওই কথার ভরসায় আমরা মিরিঞ্জা ভ্যালিতে চলে যাই। তো যাওয়ার পরে আমরা বাটপাড়ির শিকার হই, যেটা নিয়ে আমি ইনশাল্লাহ আলাদা ভিডিও বানাবো। তাদের ওই বাটপাড়ির কারণে আমরা সেখানে থাকতে পারি না। সূর্য দেওয়া অস্ত যায় এখানে সূর্য অস্ত যায় নাকি? এটা বিকেলের পয়েন্ট হচ্ছে এটা আর সকালের ওঠে point এদিকে হচ্ছে না, তাতে দুইটাই পাওয়া যাচ্ছে মোটামুটি। আচ্ছা ভাই, অন্য জায়গায় আবার পাবেন না। তাঁবুর প্যাকেজটা একটু বলেন তো। তাঁবুর প্যাকেজ সম্বন্ধে তো আমি বলতে পারবো না। এটা তাঁবুরটা আমাদের যেটা দিচ্ছেন এটাই বলেন। ওটা আমার বলা হয় নাই তো, বলা হয় না ও আচ্ছা, ঠিক এটা আছে। বলতেছি। ও ঠিক আছে। তাঁবুরটা এখানে হচ্ছে আমরা রাতে থাকবো, এখানে তাঁবু করা হবে। আর এই হচ্ছে ভিউ। তো মোটামুটি আমরা যদি একটু কাছে যাই, এটা হচ্ছে একটা জুম ঘর। আর এখানে আর কি বসার পরিবেশ করে দেওয়া হবে। এখান থেকে আর কি এই যে দেখতে পাচ্ছেন ভিউ। সকালবেলা নাকি এগুলা সব মেঘের এগুলার উপর দিয়ে সম্পূর্ণ মেঘ চলে আসে। সেই সকালের অপেক্ষায় আছি, দেখা যাক কেমন হয়। তো আমরা এখন পুরো এই মিরিঞ্জা ভ্যালিটা ঘুরে দেখব কোথাকার পরিবেশ কেমন। চলো। তাদের সঙ্গে আমাদের তাঁবুতে থাকার ব্যাপারে একটা দাম নির্ধারণ হয়। তো পরবর্তীতে তারা সেটা না মেনে দাম আরও বাড়াইতে থাকে। যাই হোক, ওদের এই বাটপাড়ির জন্য আমরা আমাদের প্ল্যান মতো থাকতে পারি না মিরিঞ্জা ভ্যালিতে। পরবর্তীতে আমরা মিরিঞ্জা ভ্যালির ঠিক পাশেই আপনার একটা মসজিদ আছে, তো সেখানে আমরা ইমাম সাহেবের সঙ্গে কথা বলে রাত্রি যাপন করি। তো মোটামুটি ইমাম সাহেব বেশ আন্তরিক ছিল এবং ওই রাতটাও আমাদের বেশ ভালো কেটেছিল। বাগানের মধ্যে কই যাও মগ নিয়ে? এখানকার এক ইমাম সাহেবের সঙ্গে পরিচয় হয়েছে, তিনি এই সুযোগটা করে দিয়েছেন আমাদের জন্য। আসা যাওয়া করে লোকজন এখান থেকে। মিরিঞ্জা ভ্যালিতে কিন্তু আসলে আপনার গোসলের কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা একটু পাশে আসছি। এক ইমাম সাহেব আমাদেরকে এত সুন্দর একটা জায়গার ব্যবস্থা করছে গোসলের জন্য।
তো মিরিঞ্জার সৌন্দর্য উপভোগ করতে না পেরে আমরা পরের দিন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। আর আমাদের দূরত্ব ছিল প্রায় 60 কিলো। তো কক্সবাজার গিয়ে বিচে আমরা বেশ কিছু সময় বাইক চালাই, তারপর আমরা গোসলে নামি। প্রায় 2 ঘন্টা গোসল করি। আর কক্সবাজারের সবথেকে মজার বিষয় হলো সমুদ্রের বড় বড় ঢেউয়ের মাঝে গোসল, যা দারুণ উপভোগ করা যায়। অবশেষে আমরা বিচে চলে আসছি। আর এসে এখন হচ্ছে আমাদের গোসল টাইম, আমরা গোসল করব। আমাদের বাইক রাখছি হচ্ছে আমরা এখানে, অর্থাৎ যেখানে গোসল করবো ঠিক সে বরাবর একটু দূরে। তো এই হচ্ছে আমাদের বাইকের সেট আপ। মোটামুটি এখানে আমরা বাইক রেখে তারপর এখান থেকে কাপড় চোপড় নিয়ে তারপরে যাব আর কি। আমরা এর আগে যে কুয়াকাটাতে গোসল করছি সেখানে ঢেউ কিন্তু অনেক ছোট ছিল, আর এখানে ঢেউ দেখে রীতিমতো এখনই ভয় লাগতেছে। দাঁড়ায় থাকাই মুশকিল। বড় ঢেউ, বিশাল বড়, দেখো দেখো। গোসল শেষ করে আমরা চলে যাই ক্যাম্প ইন কক্স নামে একটি আবাসিক হোটেলে। কক্সবাজার থেকে এটার দূরত্ব ছিল 13 কিলোমিটার। এদের এখানে ছোট ছোট কটেজ থেকে শুরু করে তাঁবুতে থাকারও ব্যবস্থা রয়েছে, তাই আমরা তাঁবুতে থাকার সিদ্ধান্ত নিই। আর এখানে থাকা খাওয়া মিলিয়ে বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন। ইউটিউবে সার্চ দিলে বিস্তারিত জানতে পারবেন। ক্যাম্প ইন কক্স লিখে ইউটিউবে সার্চ দিবেন, একদম বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন। তো আপনাদের জন্য একটা বড় সাজেশন থাকবে, আপনারা অবশ্যই সিজনে আসবেন না, কারণ সিজনে আসলে সব কিছুর দাম থাকে ডাবল। তো যেটার ভুক্তভোগী আমরা হয়েছিলাম। পরদিন আমরা কক্সবাজারে আরও বিভিন্ন স্থানে ঘুরি। তারপর দুপুরবেলা প্রায় 2.5 ঘন্টা গোসল করি। তারপর দুপুরবেলা আমরা প্রায় 2.5 ঘন্টার একটা বিশাল গোসল দিয়ে খুশি মনে নড়াইলের উদ্দেশ্যে রওনা দিই। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।